২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এই ঘটনার পর তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে বিএনপিও। তার এই মন্তব্য ঘিরে সোচ্চার হতে শুরু করেছে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন সংগঠন। এর মধ্যে বিক্ষোভ মিছিল করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ। রবিবার সন্ধ্যায় মিছিল শেষে রাজু ভাস্কর্যে বিএনপি নেতার পুষ্পকতিলিকা আগুন ধরিয়ে দেন। এ সময় ফজলুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। এদিকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। দলটির একটি সূত্র তথ্য নিশ্চিত করেছেন, কারণ দর্শানো চিঠিতে বলা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ, গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র ধরে আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চিঠিতে আরও যোগ করা হয়, আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করা ও সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকে মনে করছেন। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির 450 অধিক নেতাকর্মী, ছাত্র জনতা প্রায় 1,500 অধিক মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় 30,000 অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতা এই ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমর্যাদা করছেন। এমন বক্তব্য দলীয় চেতনারও পরিপন্থী উল্লেখ করে ফজলুর রহমানকে উদ্দেশ্য করে চিঠিতে বলা হয়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে একটি লিখিত চিঠিতে জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। এর আগে এক টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থান কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী ভালো শক্তি জামায়াত ইসলামী।